গাড়ির মধ্যে ঢুকছে কেটে আবার এই করেন আমাদের বুঝো দেন অটোটা দেন নাকি প্রথম কিন্তু ডায়াগনোসিস যাও প্রথম হ্যাঁ ওকে ডায়াগনস্টিক যাওয়ার পরে যে গাড়ি ওই গাড়ির হ্যাঁ ব্র্যান্ডের মধ্যে এডি বা ইমো এগুলো সব গাড়ির নাম এটা বড় গাড়ি সব হয় যে সিএফ মোটর নতুন আছে সিএফ মোটর এই যে আমরা যাবো কোনটায় আমি যাব সুজুকিতে সুজুকি ইন্ডিয়ান ভার্সনে যেতে হবে নাকি এখানে ইন্ডিয়ান না না ও সুজুকি সুজুকি কোম্পানি সুজুকি যে ওকে হ্যাঁ মাঝখানে সুজুকি অটোমেটিক মারলে একবারে সব স্ক্যান হ্যাঁ। এখন কোনো কোড আছে কিনা দেখতে হলে এই সব জায়গায় যাইতে হবে হ্যাঁ হ্যাঁ ব্যাগে দেন এটা হলো গাড়ির নাম সিস্টেম মোটর এবিএস লোক যে লেখা এবিএস এবিএস হলে এবিএস হ্যাঁ হ্যাঁ ইঞ্জিন আছে এই যে হ্যাঁ এগুলো ফল্ট নাই গাড়ির না এটা ফটো মারলে স্ক্যানিং হয়ে গেল নাকি অটোমেটিক্যালি স্ক্যান করে স্ক্যানিং হইতেছে কাজ চলতেছে এই আটটা কি 8টা সেন্সর আপডেট চলতেছে না দেখতেছি পুরো গাড়ি সমস্যা আছে না সমস্যা হ্যাঁ বুঝতে ভালো গান হ্যাঁ ঠিক আছে কি হয়েছে ইস্যু এই যে হিস্টরি এটা লাইভ ডাটা এখানে মারলে পরে গাড়ি স্টার্ট অবস্থায় আরপিএম কত আছে এগুলো দেখাবে দেখো এই যে এখন আরপিএম 0 আছে জিরো আছে হ্যাঁ ঠিক আছে বলতেছে পিকআপ দিতে টোটাল পিকআপে দেখা যায় বাইক থেকে এই যে ব্যাটারি ভোল্ট এটা লিখে তো টোটাল পজিশন সেন্সর এই যেটা হ্যাঁ হ্যাঁ দেখছি ওই যে 96 সাইডে সাইড দিলে 12 ফুল দিলে 96 টাকা দিলে 12 ফুল দিলে 96 গাড়ি এটা স্টার্ট করা যাবে না হিস্টরি করতে দেখেন নিচেরটা সেন্সর গুলো দেখা যাচ্ছে না টোটাল পজিশন সেন্সর এয়ার ক্লোড এই রিপোর্ট দেখে কি বুঝলেন টাঙ্কিটা বন্ধ করে ছিল না হ্যাঁ টাঙ্কিটা ফুয়েল পাম্প বসাক লাগার সমস্যা কুলিং ফ্যান ম্যানুফ্যাকচারিং ভ্যালভ আরপিএম কুলিং ফ্যান দেয়া যাচ্ছে মানে সবই এগুলো সমস্যা নাই এগুলো লেখা আগের কি কি সমস্যা আছে ও আছে এইগুলো এই যে হিস্টোরি কোড আমি এখন এই যে ইরেজ ফুয়েল কোড মানে একবারে ফুল রিসেট করে দেবো হ্যাঁ 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 ফুল করে যেতে হবে তাহলে ইএসএ টাকা দিতে হবে ইয়েস ওকে মানে রিসেট কমপ্লিট হ্যাঁ কমপ্লিট এবারে যদি আমি আবার এখানে যাই রেড কোডে যাব না কারেন্ট ফুল কোডে যেতে হবে প্রথমে নাকি হ্যাঁ নো ফল কোড না ওই যে এফআই লেখা এই যে ইনটেক এয়ার প্রেসার টেম্পারেচার সার্কিট মোটিভেশন হ্যাঁ মানে কি আপনার এটা লেখা ফটো এই ইনটেক ভ্যালভটা সিম লুজ সরকার করে এটার ট্রেন্ডিং কোড হিস্টোরি কোড এই যে ফুয়েল পাম্প সার্কিট আউট নাকি Fuel pump লাগাইছো খোলা। সার্কিট লাগাইছো মাত্র লাগাইলাম লাগাইছে আগে লগে ফলস এই আবার হ্যাঁ yes, বুঝছি ওকে দিলি পারে ওকে টাকা দিতে হবে হ্যাঁ। যেটাই যাবে Okay, ওটা okay, আইনে এটাও- আপ ডাউন করতে হবে এটা আপ ডাউন উপরে নিচে করা না এটাতে ব্যাক হ্যাঁ ব্যাট মানে এটাতে ব্যাক মানে যেখানে আইছে আমি ব্যাক মারলে ওই ও ব্যাকে যাবে ব্যাকে এটার মারলে এবার ওকে আসলে এই যে মাঝে এটা নিচে আমি আনি কিংবা সাইডে গেলে সাইডে হ্যাঁ হ্যাঁ আনি ওকে করতে হবে খালি আর ওই যে এবিএস এর কাজটা একটু দেখেন তো আর এটা এবিএস নাই হ্যাঁ এবিএস এটা ছাড়া এবিএস নাই হ্যাঁ এটাও নাই নন এবিস সেট করতে হবে কেমন ওকে হয়েছে রে না এফআই সিগন্যাল দেখি স্টপ দিয়ে দেই আরে এটা তো খোলা না এটা স্টার্ট হবে না স্টার্ট হবে না এটা ঝামেলা আছে পাম্প পাম্প ডিস্টার্ব ইঞ্জিনটা খোলা লাইভ ডাটা মানে কি লাইভ ডাটা মানে স্টার্ট অবস্থায় চেক দেবো হ্যাঁ। দেখবো যে কোনটা কথা এই যে ব্যাটারি ভোল্ট এখন 10 আছে হ্যাঁ ব্যাটারি ভোল্টটা স্টার্ট দেওয়ার পরে এটা 12 হবে বুঝছি 2 পর্যন্ত আছে এদিকে আমার আপনি নিচে এই সাইডে টিপলে যে আরো আছে হ্যাঁ প্লাস সুইচ সিগন্যাল ইগনিশন সুইচ সিগন্যাল নরমাল অন সিগন্যাল ওগুলো ঠিক আছে স্টার্ট করলে এখানে আরপিএম উঠবে কত আরপিএম রাখবেন আপনি এখানে আরপিএম অ্যাডজাস্ট করতে পারবেন যে 12000 এর জন্য 10000 2000 আরপিএম এরকম অ্যাডজাস্ট করতে পারবেন এটার সিগন্যাল গেছে নাকি হ্যাঁ এটার এফ1 সিগন্যাল গেল নাকি ওই
অফ করে অন করে দিলে সুজুকি না ডিটিসির মধ্যে দেখি সুজুকি যে হ্যাঁ খোলা কোনোটা? মাঝে যাতে হ্যাঁ আমি যদি যে সময় একটা গাড়ির স্ক্যানিং করবো সেই সময় এই যে অটো স্ক্যান এই ইনফরমেশন ওইটাই না এটা অটোমেটিক যাইতেছে আচ্ছা এটা ব্যাকে নিয়ে আমার ঢুকবে বুঝতে দেবেন যে এই জায়গাতে স্ক্যানিং করতে হবে ওই একবার দুইবার করতে করতে সে ঠিক পাওয়া যাবে তাছাড়া তো আবার তাও ঠাসাঠাসি করলে তো সমস্যা আবার তাহলে তো ঠাসা করা যাবে যেখানে ভুলভাল চলে যাবেন এই জায়গাতে ব্যাক মেরে ও আবার ব্যাকে চলে আসবো বুঝতে পারছি কোনো একটা ভুল করে ঢুকে পড়েছে হ্যাঁ বুঝছি ব্যাক করে আসবে সেটা ব্যাক করো এই যে এটা ব্যাকে ঠাসা দিতে হবে হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ প্রথমে সুযোগ দিতে হয় না হ্যাঁ আমি আবার ওকে অটো স্ক্যানে ওকে হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ Please wait. 8টা সেন্সর আছে তাই 8 বাড়ি হ্যাঁ একটা সেন্সরেই তো স্ক্যান করবে ভার্সন 2 থেকে যত গাড়ি আছে সব গাড়ির জন্য এটা এক অল ভার্সন 2 আর ভার্সন 3 মানে অল অল গাড়ি এটা করতে যাই না হ্যাঁ না করাই ভালো ওরেই তো আমার লাগবে হুম ওরেই তো আমার গাড়ি বেশি হয়ে যাবে তাহলে আপনার ওই টাচ স্ক্যান বড়টা লাগবে ওরে করলে কি বাস্ট হয়ে যাবেন নাই না বাসটা হবে না তাই ওটা করতে গেলে জ্যাক পুরি যাওয়ার সম্ভাবনা থাকে লাইন এলোমেলো হবে ওটা একটু ঝামেলা কল করতে নয় টেম্পারেচারে টেম্পারেচার সেন্সর ওকে এখানে স্টার্ট দেওয়ার পরে সব কিছু দেখা যাবে ভোল্টেজ কত কেমনি নিচের দিকে অপশন তো অনেকগুলো আছে আবার কোনোটার পরে ভার্সন 2 আপনি থেকে আরপিএম ল্যাগ ট্যাগ করে কিনা এখানে মাঝে এটা পর গিয়েছি না মাঝে একবার ওকে করলে পরে এখানে স্টার্ট দিলে এরকম এরকম সিগন্যাল আসবে ওই যে ডাক্তারের কাছে হার্ট হ্যাঁ যে করে হ্যাঁ ইসিজি যেরকম করে ওইটা হ্যাঁ যে কোনো জায়গায় টোটাল বডি টিপ বলেন যে কোনো জায়গায় এটা দেখা যাচ্ছে দেখা যাবে না এই যে না হালকা পিকআপ পিকআপটা দাও তো পিকআপটা দাও তো হালকা পিকআপ দাও সাইডে ওই যে অঙ্ক শুরু হইতেছে আস্তে 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 আস্তে। একেবারে আস্তে একেবারে চলো নিচে নামা কুমা বুঝতে সাইডে কমান বাড়ান দেই তুই একবার কমান বাড়ান কমান মান দেই Start হয়ে যাবে। হার্ট বিট ওঠে হ্যাঁ মানে ওই জায়গায় আমার উপরে শো করতে হয় কত পয়েন্ট কত আরপিএম বাড়াইছে তখন বুঝতে পারছি এগুলো দেখে যায় প্রিমিয়াম সেট দেখা যাচ্ছে হয়ে গেছে আবার স্ক্যান করলে আবার স্ক্যানিং করা লাগবে ঠিক আছে তার মানে পারফেক্টলি কাম করতে হয় আর কি হ্যাঁ এটা কত হাজার চলছে কত পাবেন ভার্সন 2